পরদিনটা এমন হবে ভাবিনি। হ্যালো, আমি সোমা, গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো বিয়ের পরদিন, আর তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার শাড়িটা। এটা আমার নতুন শাড়ি। দেখো তো কেমন লাগছে, একটু বসে নিলাম, না হলে পুরোটা দেখা যাচ্ছে না। আর মুখ ভর্তি আমি মেখেছি হলো নারকেল তেল। আর কানে টানে কিচ্ছু পরিনি, হাতে কিছু পরিনি, তার একটা বিশেষ কারণ আছে। বলছি কি কারণ সেটা। তার আগে বলি, এখানে বসে ছাড়াচ্ছি হলো গাঁদা ফুল, ছিঁড়ে ছিঁড়ে রাখছি। আজ হবে মাসিমণি বাড়িতে বসন্ত উৎসব। প্রতি বছরই হয় জানো তো, কিন্তু প্রতি বছর তো আর আমরা আসি না। আমাদের আসতে বলা হয়, কিন্তু আমরা আর আসি না। রং খেলা দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু রং মাখতে আমার একটুও ভালো লাগে না। তাই রং খেলা থেকে আমি একটু দূরেই থাকি। রং যদি কেউ মাখাতে আসে, শান্তভাবে দাঁড়িয়ে থাকি। ছুটোছুটি হোড়াপাড়া এগুলো কিন্তু একদমই করি না। রং জিনিসটাকে আমি খুব ভয় পাই। ফুলগুলো যে ছিঁড়ছিলাম সেগুলোই এইভাবে রেখেছি সুন্দর করে সাজিয়ে, আর বাদবাকি ফুলগুলো এই গামলাতে রাখবো বলেই ছিঁড়ছি। আজ হলো দোল উৎসব, বিয়ের পরের দিন। আর দেখো আমার বোনের অবস্থা, ছাওয়া জায়গাতে সানগ্লাস পরে বসে আছে, তাই নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম। আর এখানে ওই সাদা শাড়ি পরে বসে আছে, ওটা হলো মাসিমণির ননদের মেয়ে। আর একটা কথা তোমাদের বলি, আজ জানো তো হোলির দিন আমরা সবাই পরেছি নতুন শাড়ি। এই জীবনের প্রথম পরলাম হলো নতুন শাড়ি দোলের দিন। ছোটবেলা থেকেই দেখে এসেছি, দোল আসলেই মা কোথায় ছেঁড়া ফাটা জামা কাপড় আছে সেইগুলো বের করে দিত। এই প্রথমবার দোলে পরেছি নতুন শাড়ি, আর সেটা হয়েছে একমাত্র আমার ছোট মাসিমণির জন্য। ছোট মাসিমণির খুব ইচ্ছে ছিল যে আমরা দোলে একবার সবাই একসাথে হই, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। এই বিয়েতেই সেটা সম্ভব হয়েছে। বিয়ের পরদিনই ছিল দোল, আর সেই সুযোগটা মাসিমণি একদম হাতছাড়া করতে চায়নি। তাই দোল উৎসবে মাসিমণি সবাইকে দিয়েছে নতুন শাড়ি। এখানে যারা যারা বসে আছি প্রত্যেককে দিয়েছে নতুন শাড়ি, ছোট থেকে বড় কেউ কিন্তু বাদ যায়নি। এখানটাতেই হবে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে আরও অনেক কিছু করে মাসিমণি, কিন্তু এবছর সেটা সম্ভব হয়নি। কালকেই তো আবার রিসেপশন, এই কারণে ছোট্টর মধ্যে আয়োজন করেছে। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা যে যেমন পারে করে। আর এটা আমার বোনের মেয়ে, ও একটা নাচ করছে। আর ওই যে কপিরাইটের ভয়ে কোনো কিছুই আর দিতে পারলাম না গান। আর এখন যে গান গাইছে সে হলো মাসিমণির বান্ধবী। প্রতি বছরই সে আসে এখানে অনুষ্ঠানে যোগ দেয়, তাই এবছরও তার অন্যথা হয়নি। চলো তার গানটা একটু শুনি। আর এর কথা তো আগেই বলেছি, সাদা শাড়ি পরে যে বসেছে সে হলো মাসিমণির ননদের মেয়ে। আর সে এখন গান গাইছে, তবে গান গাওয়ার জন্য প্রস্তুত ছিল না। সবাই তো এসেছে বিয়েতে আনন্দ করতে, কিন্তু মাসিমণি যে এই অনুষ্ঠানটা এই বিয়ের মধ্যেও করবে সেটা কেউ বুঝতে পারেনি। আর প্রস্তুতও ছিল না গান গাওয়ার জন্য, তার জন্য ফোন দেখে দেখে গান গাইছে। চলো একবার ওর গানটা শুনি, বড় মিষ্টি গলা। বাজে ওই বাজে ওই বাজে ওই গলা শিরোনে সমাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশে শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় রঙিনের কুহু গান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, রঙিনে বাজাতে ওই ছোটাছুটি তারা তারা দিনা বাপরে দরে বসন্ত এসে গেছে। অনুষ্ঠান শেষ, আর এখন চলছে আবির মাখানো সবাইকে। আর এই লাল পাঞ্জাবি পরে যে দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার মামা। এই প্রথমবার দেখলাম জানো, মায়ের মামির ছেলে, আসামে বাড়ি। ওই দিদার সাথে ফোনে কথা হয়েছে, দিদাকেও কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। তবে অনেক ছোটবেলায় নাকি দিদা এসেছিল আমাদের এখানে, আমার সেসব কিছুই মনে নেই। আর এই দেখলাম হলো মামাকে। বিয়ের পরদিনই হলো হোলি, আর হোলিতে যে এরকম খেলা হবে এটা আমি ভাবিইনি। দেখো সবাই সবার গায়ে এমনভাবে রং মাখাচ্ছে, কাল রিসেপশন এরা ভুলেই গেছে।
আর জানো তো, আমি এই কারণেই মুখে এক গাদা নারকেল তেল মেখে রেখেছিলাম, বাই চান্স যদি রং মাখায় তাহলে তো উঠে যাবে, না হলে রিসেপশনের দিন সাজলে কেমন লাগবে বলো তো। আমাদের রং খেলা, নাচা গানা সব কমপ্লিট। ওই দেখো সবাই মিলে এখন যাচ্ছি হলো পুকুরে স্নান করতে। বহু বছর পর যাচ্ছি পুকুরে স্নান করতে। গলার আওয়াজ পুরোপুরি গেছে আমার, তবু আজকে একটু কথা বেরোচ্ছে, কালকে একদমই বেরোচ্ছিল না। আর দেখো অবস্থাটা, আর সবার অবস্থা তো দেখছোই। এখন আমরা তাই জন্য যাচ্ছি, এইগুলো রং তুলতে তো তোমার বাথরুমে সম্ভব না, তাই যাচ্ছি হলো পুকুরে। ছোটোবেলায় পুকুরে স্নান করতাম, তাই আজকে আবার যাচ্ছি রং টং মেখে। কি অবস্থা মুখটার বলো, পুরো পেতনির মতো লাগছে। হ্যাঁ, ওর বউ থেকে নিয়ে নিয়েছে মিল্টি। সবার মুখের অবস্থা দেখো। এই দেখো, আরে দেখো পুচকুটা, আমার মাথার অবস্থাটা সোজা সোজা। চলো আবার দেখা হচ্ছে। জানো তো, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম যে আবিরের মধ্যে আবার রং মেশানো নেই তো, কিন্তু আবিরের মধ্যে রং মেশানো ছিল না, আলাদা করে রং এনেছিল, সেটা আমার ছোটো বোন আবার সরিয়ে রেখেছে, তার জন্য ভাইরা আর দিতে পারেনি। মুখ থেকে সবার সব আবির উঠে গেছে। এখন সবাই মিলে এক জায়গাতে বসে গল্প আড্ডা দিচ্ছি, কিন্তু বিয়ের পর দিন যেই রিচুয়ালগুলো থাকে সেইগুলো তো করা হয়নি, সেইগুলো এখন করা হবে। চলো এবার রিচুয়াল কী কী আছে সেটা দেখি। বরকে পার করাতে হবে পুকুর, বউকে কোলে নিয়ে, সেটাই এখন করা হলো। পুকুর তো আর নয়, ছোট একটা গামলার মধ্যে জল দিয়ে সেটা পার হতে হয়েছে। আর এখানে তৈরি করা হচ্ছে আলতা জল। এটা আসলে কাদা জলে খেলতে হয়, ওই পুকুর কাটে কাদা মাটি খেলে তখন যেই আংটি খেলা হয় না, সেটার সময়। কিন্তু এখন সন্ধে হয়ে গেছে, এখন এই খেলাটা তো আর কাদামাটি দিয়ে খেলা যাবে না, তার জন্য আলতা দিয়ে জল গুলিয়ে তারপরে ওর মধ্যে ফুল, গোলাপের পাপড়ি সব কিছু দিয়েছে, আর এর মধ্যে আংটি আর কড়ি দিয়ে দেওয়া হবে, সেটাই খুঁজে বের করতে হবে। এই জলের মধ্যে খুঁজে বের করা খুব সহজ ব্যাপার, কিন্তু তার মধ্যেও আমার ভাই দুবার হেরে গেছে জানো তো। নতুন বউ চালাকি করে আংটি কোনোবার কড়ি লুকিয়ে রেখেছিল, আর সে তো খুঁজেই পাচ্ছে না, এর জন্য দুবার হেরেছে। লাস্টবারের বার ভাইয়ের সাথে কেউ নেই দেখে আমি ভাইকে একটু সাহায্য করে ভাইকে লাস্টের বারে জিতিয়ে দিয়েছি। নতুন বউয়ের সাইডে সবাই ছিল, বেচারা ভাই, তাই একটু সাহায্য করে দিলাম। আংটি খেলা শেষ হলে বিয়ের রিচুয়ালটা শেষ হয়ে যায়, কিন্তু না না, এখনো পর্যন্ত আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, কিন্তু এখনো আছে বড় একটা ধামাকা, একটা সারপ্রাইজ দেওয়া হবে। চলো তোমরা দেখতে থাকো। বিয়েতে এই ছোট ছোট রিচুয়ালগুলোই বিয়েটাকে যেন আরও সুন্দর করে তোলে, তাই না? চলো আর বেশি দেরি নয়, এবার সারপ্রাইজ পার্টিটার জন্য আয়োজন করে নিই। আর হ্যাঁ, এটা কিন্তু বর বউয়ের জন্য সারপ্রাইজ নয়, এটা হলো আরেকজনের জন্য। আজ হলো দিদির ছেলে তাতুর জন্মদিন, আর আমরা দেবো সারপ্রাইজ, তাই আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি। কেক কাটা 12টা বাজতে এখনো 2 মিনিট বাকি, তাই আমরা এখানে ওয়েট করছি। চলো কেক কাটা হবে এখন, আর আমার গলা গেছে। এই যে সারপ্রাইজ কেক হলো আমাদের এখানে, আর নিয়ে আছে বোন, আর এই যে কেক, কেকে লেখা আছে হলো তাতু। এই যে কেক, কি কেক এনেছিস? এটা কি কেক এনেছিস? ম্যাঙ্গো কেক। চলো 12টা বেজে গেছে, এবার যাওয়া যাক। চলো 12টা বেজে গেছে, সব বসে আছে। আমি ক্যামেরার উল্টো দিকের মানুষের উদ্দেশ্যে বলতে চাই 12টা বাজেই তোমাদেরকে শুধু ভুল বলে কিন্তু। এই 12টা বাজে চর মেরে দেবো। এখনো তুমি বাকি এই যে ফোনে 11টা 58 ফোনে দেখা। ওই দেখো এখনই তো হবে, যেমন বার্থডে বয় বসে আছে। আচ্ছা ও বাবা, মানাও নিয়েছে হাতে। হ্যাঁ সবাই ঘুমাচ্ছে, আমরাই করবো। রন্টি এরা কই? রন্টি মাহিরা ও ডেকে নিয়ে আসো।
এই কেকটা না পড়ে যায়। হ্যাপি বার্থডে ভাইয়ের বার্থডে মনে ছিল না, এখন লাফিয়ে হ্যাপি বার্থডে। দাঁড়াও ওদিকে তো চেটে না একবার, চেটে না। আরে ও আগে তুই কাট। আমি তো এপাশে যাই, এপাশে যাই। একটু কাছে যাই। কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ওর বার্থডে জানো। উমা। ও চলে এসেছে দেখতে। মামি কই? এই ছোট্ট সরষে খাওয়া আসো। চলে এসো, চলে এসো। মামাকে দিয়ে চল বাড়ি চল এই দে। বলছি চ চ বাড়িতে চ। হ্যাঁ গাছ ধরে মাকে। এইটা একটা Happy birthday. বার্থডের অনুষ্ঠান এখনও চলবে কিছুক্ষণ। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। চলো আজকের মতো তাহলে টাটা।